বুঝাতে না রে আপনায়, দুজনে একা একা ঝাপটি মরে পাখা, কাতরে কহে কাছে আয়। বনের পাখি বলে না, কবে খাঁচায় রুধি দিবে দ্বার। খাঁচার পাখি বলে হায়, মোর শকতি নাহি উড়িবার। আচ্ছা, ওই পাখি দুটোর কি মিলন হলো? না, দুজনে একদম দুরকম, তাই হলো না। আচ্ছা, পাখি কি করে শীষ দেয় তুমি জানো? আচ্ছা, গরু কি বলে ডাকে বলো তো? গরু বলে হাম্বা। না 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 না, হলো না। গরু বলে ম্বা। আমি তো তাই বললাম, হাম্বা। না, অন্যরকম হাম্বা। গরু বলে ম্বা। ইস, নীল মানুষটা যদি খেলতে পারতো। সত্যি। এত চালাক তুমি, বলো তো সাপ কেমন করে ডাকে? ওই গণেশ আর নীল মানুষ দুটোই শয়তান। কি সব অদ্ভুত কথা শুনছি। আমার ভাই দেখেছে ওকে শূন্য থেকে কাঁচের বল বানাতে। আমি শুনেছি ওনাকে মুর্দা দেহে জান আনতে পারে। তোমরা সব নিজেদের কথাই বলছো আর অযথা পাগলা কুকুরের মতো চেঁচাচ্ছ। গণেশ কখনো আমাদের ক্ষতি করবার জন্য কিচ্ছু করেনি। উল্টে গভর্নরকে বলে আমাদের পোলাপানদের জন্য পড়াশোনার কিতাবের বন্দোবস্ত করে দিয়েছে। এই যে গ্রামে বিদ্যুতের তার এসেছে, সেও তো গণেশ এনেছে। আমার মনে হয় না গণেশ কোন রকম শয়তানি কাম করতে পারে। ঠিক ঠিক। এই আমরা না হয় লেখাপড়া বেশি জানি না, এটা ঠিক, কিন্তু তা বলে সাধারণ বুদ্ধি আমাদের মাথায় নেই? হ্যাঁ, আমরা শুধু শুধু আমাদের ওই পোলাপানদের ভূতের গল্পের মতো নিজেদের ভয় পাওয়াচ্ছি কেন? হ্যাঁ, কেন কেন ভয় পাওয়াচ্ছি? কেন? ওই নীল মানুষ আমাদের কি ভালো করতে পারে? ও আল্লাহ হোক আর যেই হোক, ও আমাদের জন্য কিচ্ছু ভালো করতে পারবে না।